জিপি কার্যালয়ের সংস্কার কাজের অনিয়মের অভিযোগে ফের একবার বিতর্ক নিলামবাজার ফার্মপাশা জিপিতে। পঞ্চায়েত সদস্যদের অগোচরে প্রায় 15 লক্ষ টাকারও বেশি কাজ হলেও ভাঙা জানালা ফাঁকা অংশ দিয়ে দেখা যাচ্ছে কার্যালয়ের ভেতর। 15 ফাইন্যান্সের কাজের নজিরবিহীন অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন খোদ জিপির উপসভাপতি সহ একাংশ সদস্যরা। কাঠগড়ায় নিলামবাজার ব্লকের খণ্ড উন্নয়ন আধিকারিক লিখিত নালিশ জানানোর পরেও রহস্যজনকভাবে বিডিও তদন্তের আশ্বাস দিলেও দীর্ঘ সময় গড়ালেও হয়নি তদন্ত। এতে জিপি কার্যালয় সংস্কারের নামে ভুয়ো প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লুটে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দায়ী করে উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন অভিযোগকারীরা। অভিযোগ মতে প্রাথমিক অবস্থায় পঞ্চদশ অর্থ কমিশন তহবিলের প্রথম কিস্তি থেকে নিলামবাজার জিপি কার্যালয় সংস্কারের জন্য সকল সদস্যের সম্মতিতে 7,70,450 টাকার অনুমোদন দেওয়া হয়। সেই কাজে দেখা গেছে দেদার অনিয়ম সংঘটিত হয়েছে। পুরনো রঙের উপরেই নামকাওয়াস্তে রং করে দেওয়া হয়েছে। কোনো ধরনের উল্লেখযোগ্য কাজ ছাড়া শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকা নিয়ে সংস্কার কাজ সেরে নেওয়া হয়েছে। এমনকি ভাঙা জানালা ভাঙাই থেকে গেছে। কিন্তু বিতর্ক সীমা ছাড়িয়েছে 15 ফাইন্যান্সের দ্বিতীয় কিস্তির সমপরিমাণ টাকার কাজ নিয়ে। অভিযোগ মতে খণ্ড উন্নয়ন ব্লকের দায়িত্বপ্রাপ্তরাই জিপির একাংশ সদস্যদের অগোচরে একান্ত গোপনে 15 ফাইন্যান্সের দ্বিতীয় কিস্তির আরও 7,70,450 টাকার জিপি কার্যালয় সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ঘোর আপত্তি তুলে দ্বিতীয় কিস্তির টাকা ভুয়ো প্রকল্প দেখিয়ে লুটের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিলামবাজার ফার্মপাশা জিপির সহসভানেত্রী টিঙ্কু দাস, ওয়ার্ড সদস্য দীপঙ্কর দাস, জ্যোতিষ্ক পোদ্দার, দীপক মালাকার এবং এপি সদস্য জীবিতেশ দাস প্রমুখ জনপ্রতিনিধি। তারা বিডিওর ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে পুরো বিষয়টি উচ্চস্তরীয় তদন্তের দাবি করেছেন। আমরা নিলামবাজার ফার্মপাশা জিপির উপসভানেত্রী সহ আমরা কয়েকজন ওয়ার্ড মেম্বার বিগত কিছুদিন থেকে একটা বিষয় নিয়ে আমরা অফিসিয়ালস যারা আছে, বিশেষ করে সেক্রেটারি, ইঞ্জিনিয়ার বা সবার কাছে আমরা লিখিতভাবে মৌখিকভাবে আমরা আবেদন রাখলাম। কারণ কিটা আজকে 1 বছর হয়ে গেছে গিয়া আমরা পঞ্চায়েত গঠন হওয়ার, এরপরেও আজকে পর্যন্ত কোনো ওয়ার্ডে কোনো ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে না, যার লেগে পাবলিকেও এটা প্রেশার করে। আর আমরা প্রথম অবস্থায় যখন 24-25-এর 15 ফাইন্যান্সের গ্রান্ট আইছে, তখন ফার্স্ট ইনস্টলমেন্টের যে টাকাটা এটা আমরার উপস্থিতিতে এবং আমরার সহযোগিতায় এই জিপিতে কিছু অসম্পূর্ণ কাজ আছিল বা কিছু রিপেয়ারিংয়ের ব্যাপার আছিল, এটা নিয়ে আমরা সবাই সম্মতি দিছিলাম যে এখানে এই কাজটাও হোক। কিন্তু বিগত দিনে আমরা হঠাৎ করে দেখি যে এই 15 ফাইন্যান্সের 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে রেস্ট অ্যামাউন্ট বা সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা 7,70,450 টাকা, সেই অ্যামাউন্টটা ভুয়ো স্কিম করি বানাইয়া এখানের যারা অফিসিয়ালস আসলা তারা এটারে কিভাবে আত্মসাৎ করছেন আমরা এটার কোনো তদন্তের বাড়িয়ান পাইছি না। যার লেগে বারবার যোগাযোগ করিয়াও কোনো ধরনের কোনো সদুত্তর নাই। আমরা না কোনো পাইয়া আমরা বিডিও মহোদয়ের কাছে আজকের থেকে প্রায় মাস দিন আগে 26/5 আমরা গিয়া একটা আবেদন রাখছিলাম। কিন্তু আবেদন রাখার সঙ্গে সঙ্গে তার নিজেই করে অ্যাডমিট করছিলাম। বিডিও মহোদয় কইছেন আমরা সামনে রাখিয়াই তাই কইছেন সেক্রেটারি সাহেবরে ফোন করছিলাম। ফোন করি আমরা সামনে থেকে বলছেন যে আপনি পরের দিন আমি এই জিপির এই কাজের তদন্তে যাইমু, কিন্তু কোনো একটা রহস্যজনক কারণেই হোক বা কি কারণে তাই নয় এখানে আইসুন না। এর পরবর্তী সময় আমরা এটার এই যে আমরা চাইছি যে এটার একটা তদন্ত হোক, কেননা একটা পাবলিকের প্রেশার আছে। আমরা ডেভেলপমেন্টের কোনো ছোঁয়াও গেছে না এই আমরা নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে কোনো ওয়ার্ডে, খালি যে আমার ওয়ার্ড বা দিদির ওয়ার্ড বা অন্য কোনো ওয়ার্ড না, পুরো গোটা জিপিতে কোনো ওয়ার্ডে কোনো ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হয়েছে না। আর এর উপরে যখন দেখা গেছে যে পুরো 15 ফাইন্যান্সের 24-25-এর পুরো স্কিমটা আর ভুয়ো স্কিম বানাইয়া আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছে, এখানে আপনারা তদন্ত করে দেখতে পারেন। এখানে যে সেম স্কিম দুইবার করে আর করা, প্রথম স্কিম আমরা বোর্ডে লাগানো, আর এখন এরপরে আমরা ইঞ্জিনিয়ার মহোদয়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাই কোনো পাত্তাই দিচ্ছেন না। তাহলে বলছিলাম যে ঠিক আছে এখানে আমরা প্ল্যান এস্টিমেট দেখাই কি ঠিক মতো এটা কাজ হয়েছে কিনা। আমি বলবো এই যে গেট আছে আপনারা পুরোনো দিনে দেখবেন সেম গেট, খালি রং করা হয়েছে। এখানে ওয়াল হয়েছে, ওয়ালের 2-3 ইট উপর দিকে উঠাইয়া বাজে কোয়ালিটির রং লাগাইয়া এটা করা হয়েছে। এখানে একটা ফার্নিচার কিছু করা হয়েছে, একদম যে কাজ করা হয়েছে এরকম কথা নয়। কিন্তু একটা কথা হইলো এখানে 7,70,450 করিয়া দুইটা ইনস্টলমেন্টে একটা বড় অ্যামাউন্ট হয়।
এই অ্যামাউন্টের কাজগুলা কিভাবে এখানে ইউটিলাইজ করা হয়েছে এটার কোনো সদুত্তর আমরা আজকে পর্যন্ত পাইছি না পাইয়া আমরা যখন ভিডিও মহোদয়ের কাছে গেছি তাই না কোনো এটার আশ্বাস দিচ্ছেন কেন আইয়া এটার তদন্ত করবা, কিন্তু কোনো রহস্যজনক কারণে তাই না এটার কোনো বিহিত ব্যবস্থা আমার কাছে দিতে পারছেন না, যার লাগি আমরা বাধ্য হইয়া আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা একে তো সাধারণ মানুষের কাছে আমরা জবাবদিহি হইয়া যে সাধারণ মানুষ আইয়া দেখো সবে আমরা জবাবদিহি করে যে এই 1 বছরের মধ্যে কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হইল না, আপনারা কি কাজ করবা, আপনারা আইন আর যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হইল সংবাদ মাধ্যম, আমি বিনম্রভাবে এই সংবাদ মাধ্যমে আহ্বান রাখলাম আপনারা এই যে তসরুপ হয়েছে অর্থ তসরুপ হয়েছে যদি সব সত্যিকার অর্থ তসরুপ হইয়া থাকে এটা সঠিক তদন্ত হওয়ার লাগে আপনারা দাবি জানান, আমরা এই দাবিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগে তুলিয়া ধরেন, এটাই আমার আবেদন। ধন্যবাদ। ফারমপাশা জিপির সহ সভানেত্রী টিঙ্কু দাস। বিগত 14 ফাইন্যান্সের লাস্ট পিরিয়ডের আমরা আমাদের এই ফারমপাশা জিপিতে এই বিল্ডিংটার 9 লাখ টাকার কাজ 14 ফাইন্যান্সের পারফরমেন্স গ্রান্ট থেকে করা হয়েছিল, কিন্তু এই 24-25-এর যে কাজ হয়েছে এই ফার্স্ট পিরিয়ডে ফার্স্ট ইনস্টলমেন্টের 24-25-এর কাজের প্রথম পেজের কথা আমরা ঠিক জানি, আমরা 10 জন মেম্বারের সম্মতি অনুযায়ী এটা করা হয়েছে, কিন্তু সেকেন্ড ফেজের যে কাজ 7,70,450 টাকার এই কাজটা কিন্তু আমরা অন্ধকারে রাখিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়াররা কিভাবে এটা করলা এটার কোনো কিছু আমরা জানলাম না। এইটা লগে আমরা জনসাধারণের কাছে জানাই যে এখানে ভিজিলেন্স নামিয়া এটা ভালো করে তদন্ত করে লাস্ট পিরিয়ডে আমি ফারমপাশা জিপির যেহেতু প্রেসিডেন্ট আসলাম মোটামুটি আমার কাজের পুরা ধারণা অনুযায়ী আমি তৈরি যে আমার এই ইয়েতে আমরা 10 জন মেম্বারের অনুমতি অনুযায়ী একটা কাজের আমরা পুরা জানি খবর, কিন্তু সেকেন্ড পেজের কাজের কোনো খবর আমরা না জানাতে আমরা অত্যন্ত দুঃখিত। এটা ঠিক মতো করা হয়েছে না, এটা দেখে আমি আপনার কাছে জানাই।